প্রমাণ আছে আমাকে বলছে, প্রমাণ দেখা। বালুরঘাট কলেজে সরস্বতী পুজোকে ঘিরে প্রকাশ্যে এলো তৃণমূলের ছাত্র পরিষদের গোষ্ঠী কোন্দল। পুজো কমিটিতে দুই পক্ষের নাম থাকা নিয়ে কলেজের অধ্যক্ষের সামনে তৃণমূল ছাত্র পরিষদের জেলার সভাপতি সৃঞ্জয় সান্যালের সঙ্গে তার বিরোধী গোষ্ঠীর তীব্র বচসা শুরু হয়। অধ্যক্ষের ঘরে সেই গোলমাল মেটানো না গেলে বাইরে এসে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি পর্যন্ত হয়। অভিযোগ, কলেজের গেটের বাইরে কয়েকজন ছাত্রের বাইক ড্রেনে ফেলে দেওয়া হয়। ঘটনার সময় কলেজে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি সৃঞ্জয় সান্যাল। পরে তিনি কলেজের গেটের বাইরে নিজের সমর্থকদের নিয়ে বিক্ষোভে সামিল হন। সেখানেই বহিরাগত ছাত্রদের নিয়ে কলেজ চলবে না এই স্লোগান তুলতে শোনা যায় খোদ টিএমসিপি জেলার সভাপতিকে। পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলায় প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি তথা বর্তমানে রাজ্য সম্পাদক অমরনাথ ঘোষের সঙ্গে বর্তমান জেলা সভাপতি সৃঞ্জয় সান্যালের বিরোধ দীর্ঘদিনের। সৃঞ্জয় সান্যাল মন্ত্রী বিপ্লব মিত্র গোষ্ঠীর ঘনিষ্ঠ বলে রাজনৈতিক মহলে পরিচিত। এই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এর আগেও জেলার একাধিক কলেজে উত্তেজনা ছড়িয়েছে। জেলা সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন কলেজে তার বিরোধী গোষ্ঠীর ছাত্রদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বালুরঘাট কলেজেও অতীতে একাধিকবার সেই ছবি দেখা গিয়েছে। তবে সরস্বতী পুজোর নিয়ন্ত্রণকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে দুই গোষ্ঠীর মধ্যে ঠান্ডা লড়াই চলছিল বলে সূত্রের খবর। এই প্রসঙ্গে সৃঞ্জয় গোষ্ঠীর পড়ুয়া যুবরাজ চক্রবর্তী বলেন, প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলার জন্য আমি এই বালুরঘাট কলেজেরই একজন ছাত্র। আমরা তৃণমূল ছাত্র পরিষদ দল করি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি এবং আমাদের রাজনৈতিক অভিভাবক দিনাঙ্কর ভট্টাচার্য মহাশয়কেও আমরা ভালোবাসি। আমরা কলেজে এসেছিলাম প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলার জন্য কিছু, এবং আমরা এসে দেখি যে কলেজের মধ্যে কিছু অ্যান্টি সোশ্যালরা রয়েছে, বহিরাগতরা রয়েছে। তারা প্রতিনিয়ত কলেজের মধ্যে আসে এবং এসে আমাদের ওপর হেনস্থা চালায়, আমাদেরকে নানান রকমভাবে অত্যাচার করে এবং আমরা তার প্রতিবাদের জন্য আমরা লিখিত জানাই প্রিন্সিপাল স্যারকে। প্রিন্সিপাল স্যার সেটা দেখবে বলেও তিনি কিছু দেখেননি। হ্যাঁ, ওর জন্যেই আজকে আমরা কলেজে এসে বিক্ষোভ জানিয়েছি প্রিন্সিপাল স্যারকে। কী চাচ্ছ তোমরা? আমরা চাই যে কলেজের মধ্যে শুধুমাত্র রানিং স্টুডেন্টরাই আসবে, পড়াশোনা করবে, এবং আমরা এটাও চাই যে কলেজের মধ্যে যেন কোনো রকমের বহিরাগত ছাত্ররা বা বহিরাগত কেউ যেন না আসে, অ্যান্টি সোশ্যালরা যেন না আসে। ওরা প্রতিনিয়ত কলেজে এসে ড্রিঙ্ক করে, ধূম্রপান করে এবং ইত্যাদি নানান রকম নেশা এসব করে। কারা করছে, কারা সাথে মানে যুক্ত থাকতে পারে কি মনে? ওরা আমাদের বিরোধী। কলেজ কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে পুজো কমিটিতে দুই গোষ্ঠীর ছাত্রদের রাখার চেষ্টা করেছিল। সেই নিয়ে গোলমাল মেটাতে কলেজ অধ্যক্ষের সঙ্গে বৈঠকে বসেছিলেন জেলা সভাপতি। কিন্তু নতুন কমিটি নিয়ে দুই পক্ষ অসন্তুষ্ট থাকায় শেষ পর্যন্ত সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। দুই পক্ষের তরফে একে অপরের বিরুদ্ধে বহিরাগত এনে হামলার অভিযোগ তোলা হয়েছে। এই প্রসঙ্গে অমরনাথ গোষ্ঠীর পড়ুয়া প্রলয় দাস বলেন, গত কয়েকদিন যাবৎ আমাদের বালুরঘাট কলেজে যেরকম সরস্বতী পুজো নিয়ে একটা নোংরামি চলছে, আমরা বর্তমান স্টুডেন্টরা চাইছিলাম যে আমরা বর্তমান স্টুডেন্টরা সবাই মিলে প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে সব স্যার ম্যামদের হেল্প নিয়ে আমরা পুজোটা করব। কিন্তু সৃঞ্জয়দা ল কলেজ থেকে ছেলেবেলে নিয়ে এবং বাইরের জেলার বাইরে থেকে ছেলেবেলে নিয়ে আজকে কলেজে আসে এবং আমাদেরকে ধমক দিচ্ছে। এবং গত ধমকটা শুধু আজকে নয়, গত কয়েকদিন যাবত যেভাবে ধমক দিচ্ছে আমাদেরকে যে তোমরা পুজোর থেকে দূরে থাকো, নাহলে তোমাদের এই করে নেবো সে করে নেব। আজকে বাইরে থেকে ছেলে পেলে নিয়ে এসে আমাদেরকে ধমক দেয় এবং বলা হয় যে তোমরা পুজো থেকে সরে যাও, তোমরা কেউ এই পুজোর মধ্যে থাকবে না, নাহলে কিন্তু তোমাদেরকে আমরা দেখে নেব। এবং বাইরে থেকে প্রচুর বহিরাগত নিয়ে আসে। আমরা কোনো মতে বালুরঘাট কলেজ থেকে পালিয়ে এসেছি। প্রচুর ছেলেবেলে বাইরে নিয়ে দাঁড়িয়ে আছে। ওরা আমাদের কিছু বন্ধুদের বাইক পর্যন্ত ভেঙে দিয়েছে, ড্রেনে ফেলে দিয়েছে। আমাদেরকে বলছে আমরা বহিরাগত। দেখো এই যে আইডেন্টি কার্ডটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আইডেন্টি কার্ড আমাদের এখানে সবাই যারা রয়েছে সবাই বর্তমান স্টুডেন্ট বালুরঘাট কলেজের। আমাদেরকে বলছে বহিরাগত। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।